আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে। উত্তর ২৪ পরগনার বরানগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে দোকান থেকে ১৫ কিলো সোনা লুট হয়েছে। অপরাধের নিরিখে কলকাতা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে। বিজেপি রাজ্যের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনেছে। কলকাতার রেড রোডে আগামীকাল দুর্গা কার্নিভালের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। মুর্শিদাবাদের রেজিনগরে বোমা তৈরির সময় এক যুবক নিহত। বিস্ফোরণের পর দেহ সরিয়ে ফেলার অভিযোগ পরিবারের। আসছি বিস্তারিত সংবাদে। মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল বলেছেন, বিজ্ঞানসম্মত উপায়ে অত্যন্ত সুষ্ঠুভাবে এই জল ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। মাইথন ও পাঞ্চেত থেকে না জানিয়ে ১.৫ লক্ষ কিউসেক জল ছাড়ার যে তথ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন, তা বাস্তবে সত্য নয়। ডিভিআরআরসি জল ছাড়ার আগে সেচ ও জলপথ নির্দেশালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের মতামত চেয়ে পাঠিয়েছিল, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। বর্তমানে পশ্চিমবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও শ্রী পাটিল উল্লেখ করেছেন। এদিকে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কমেছে। বিকেল ৪টে থেকে ৭২,৪৫০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। অজয়, ভাগীরথী, দামোদরের জলস্তর বাড়লেও তা বিপদসীমার নিচেই রয়েছে। এদিকে জল ছাড়া এবং আগামী কয়েকদিনের সম্ভাব্য বৃষ্টিতে বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন। জেলা শাসকদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে রাজ্য সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন। এদিকে নিম্নচাপের জেরে অতিবৃষ্টি এবং জলাধারের ছাড়া জলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার কেঠিয়া, শিলাবতী, ঝুমি প্রভৃতি নদীর জলস্তর বাড়ছে। ফলে আবারও ঘাটাল মহকুমায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে নিচু এলাকা ও মাটির বাড়িতে বসবাসকারীদের দ্রুত ফ্লাড শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। মৎস্যজীবীদের নদীর জলে নামতে নিষেধ করা হয়েছে। এদিকে পশ্চিম ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ বিহারের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। ক্রমশ তা উত্তর উত্তর পূর্বে অগ্রসর হচ্ছে। আগামী ১২ ঘন্টায় সেটি আরও শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে। ৪ তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ তারিখে বৃষ্টিপাত যথেষ্ট বেশি থাকার সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলায় দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনার বরানগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে দোকান থেকে ১৫ কিলো সোনা লুট হয়েছে। শম্ভুনাথ দাস লেনে আজ দুপুরের পর বেশ কয়েকজন দুষ্কৃতী দোকানে প্রবেশ করে বলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানতে পেরেছে পুলিশ। দোকানের মালিক শঙ্কর জানা দেহ হাত পা বাঁধা অবস্থায় দোকানের ভেতর থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুষ্কৃতীদের সন্ধানে দোকান ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা আজ ঘটনাস্থলে যান। অপরাধীদের দ্রুত পাকড়াও করার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে নিরাপত্তার দাবিতে আশেপাশের সোনা ব্যবসায়ীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। অপরাধের নিরিখে কলকাতা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে চিহ্নিত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থেকে প্রকাশিত ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী সমীক্ষা করা দেশের মোট ১৯টি মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতায় অপরাধ সবচেয়ে কম বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্টে প্রতি লক্ষ জনবসতিতে ৮৩.৯টি অপরাধ হয়েছে বলে উল্লেখ রয়েছে, যা দেশের মধ্যে সর্বনিম্ন। এরপরই রয়েছে হায়দ্রাবাদ, সেখানে অপরাধের হার ৩৩২.৩। নথিভুক্ত অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের তুলনায় কলকাতায় নারী নির্যাতনের সংখ্যাও কমেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, এনসিআরবি রিপোর্ট অনুযায়ী এ নিয়ে ৪বার কলকাতা দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে চিহ্নিত হল। বিজেপি এই রিপোর্টের প্রেক্ষিতে রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করেছে। দলের মুখপাত্র দেবজিৎ সরকার আকাশবাণীকে জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে রাজ্য প্রশাসন অভিযোগ দায়ের করেন না।
কলকাতায় কোনো রকম অপরাধ হলে, যার উপরে অপরাধ সংগঠিত হয়েছে, তিনি যখন কলকাতার কাছাকাছি অঞ্চলের থানাগুলোতে যান, বহু ক্ষেত্রে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হয় এবং তারপরে যদি তিনি যে দল ক্ষমতায় আছে, এখানে তৃণমূল কংগ্রেস, সেই দলের লোক না হন, তাহলে তার অভিযোগ সেটা নেওয়া হয় না এবং নিলে প্রশাসনের মাধ্যমে তাকে চাপ দেওয়া হয় এক রকমের বিষয়টি তুলে নিতে এবং মিটিয়ে নিতে। যেটুকু দেখা যায় সেটুকু খুব কোনো হেনিয়াস ক্রাইম, তাহলে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ বাধ্য হয় যেগুলোকে নিতে, সেইগুলোই রিপোর্টেড হয়। 2016 এসএসসি প্যানেলভুক্ত পূর্ব মেদিনীপুরের ডহরপুর তপশিলি হাই স্কুলের শিক্ষা বিজ্ঞানের শিক্ষিকা অর্পিতা দাস মাইতির আজ ব্রেন স্ট্রোকের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি চাকরি হারিয়েছিলেন তিনি। এই ঘটনায় শিক্ষক সংগঠন এসটিএ রাজ্য সরকারকে দায়ী করেছে। সংগঠনের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন, সরকারের চূড়ান্ত দুর্নীতির কারণে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যাতে বঞ্চিত না হন তার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। কোচবিহারের ভ্যাটাগুড়িতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক বিজেপি কর্মীর বাড়ি যাওয়ার পথে প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কালো পতাকা দেখানোর পাশাপাশি তার গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। তার সঙ্গে থাকা বিজেপি কর্মী সমর্থকদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিক্ষোভ এড়িয়ে তিনি সুমি বর্মন নামে আক্রান্ত ওই কর্মীর বাড়িতে যান। তার হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার রেড রোডে আগামীকাল দুর্গা কার্নিভালের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। বিশ্ব বাংলার শারদ সম্মান পাওয়া পুজোগুলির বেশিরভাগই এবারের কার্নিভালে যোগ দেবে বলে জানা গেছে। বিকেল 4:30 থেকে শুরু হবে অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন একাধিক মন্ত্রী, আধিকারিক সহ বিশিষ্টজনেরা। একটি প্রতিবেদন। রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার দুর্গাপুজোর সর্বশেষ আকর্ষণ বিসর্জনের কার্নিভাল। 10ম বছরে পা দিতে চলা এই কার্নিভালের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চলছে জোর কদমে। আজ রাজ্যের তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন ও মুখ্য সচিব মনোজ পন্ত বিকেলে অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন। কার্নিভালের দায়িত্বে থাকা পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করে তাদের প্রয়োজনীয় নির্দেশ দেন। পুজো কমিটিগুলিকে নিয়ে গতকাল পর্যন্ত একাধিকবার মহড়া দেওয়া হয়েছে। প্রতিটি পুজো কমিটি নিজস্ব থিমে তৈরি করেছে শোভাযাত্রা, কোথাও বিশেষ পোশাক, কোথাও থিম সং, আবার কোথাও ঐতিহ্যবাহী নৃত্যানুষ্ঠান। আজ থেকে দু একটি পুজো কমিটি তাদের সুসজ্জিত ট্যাবলো নিয়ে হাজির হতে শুরু করেছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পুজো কার্নিভালের জন্য কলকাতা পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করবে। রেড রোড সংলগ্ন রাস্তা ও এক্সাইড মোড় থেকে হেস্টিংস পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল দুপুর 12টা থেকে 3টের মধ্যে নিয়ন্ত্রণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির সাম্প্রতিক মৃত্যুর প্রতিবাদে খোলা হাওয়া নামে একটি সংগঠন আগামীকাল মিছিল করবে কলেজ স্ট্রিট থেকে। কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে মিছিলে অনুমতি দিয়েছে। রেড রোডে কার্নিভাল উপলক্ষে আগামীকাল অতিরিক্ত মেট্রো পরিষেবা দেবে কলকাতা মেট্রো। এদিকে রাজ্যের বাকি জেলাগুলিতে আজ কড়া নিরাপত্তার মধ্যে পুজো কার্নিভালে অংশ নিচ্ছে বিভিন্ন পুজো কমিটি। দশমী ও একাদশীর পর আজ দ্বাদশীতেও প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হচ্ছে, তবে আজ সংখ্যায় অনেকটাই কম। ঘাটগুলিতে নিরঞ্জনের ব্যবস্থা আগামীকাল পর্যন্ত থাকবে। মুর্শিদাবাদের রেজিনগরে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় আহত এক যুবকের দেহ ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয়েছে। ওসমান বিশ্বাস নামে ওই ব্যক্তির দেহ বিস্ফোরণের পরই সরিয়ে ফেলা হয়েছিল বলে পরিবারের অভিযোগ। তাদের অভিযোগ, এলাকার একটি বাড়িতে বোমা বাঁধার কাজের জন্য ওসমানকে ডেকে নিয়ে যাওয়া হয়। এই ব্যক্তিরাই বিস্ফোরণের পর সেখান থেকে দেহ লোপাটে জড়িত বলে থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনাস্থল থেকে 3টি জারিকেনে ভর্তি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। আগামী সোমবার 6 অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো। গৃহস্থের ঘরে ঘরে হবে ঐশ্বর্য ও ধনের অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা। পূর্ণিমা তিথি পরের দিন থাকায় মঙ্গলবারও কেউ কেউ পুজো করবেন। এদিকে পুজোর আগে বাজারে ফুল, ফল ও সবজির দাম যথেষ্টই বেশি। এর জন্য আবহাওয়ার খামখেয়ালিপনাকে দায়ী করছেন বিক্রেতারা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকার তা খারিজ করে দিয়েছে। উত্তর 24 পরগনার বরানগরে এক স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে দোকান থেকে 15 কিলো সোনা লুট হয়েছে। কলকাতার রেড রোডে আগামীকাল দুর্গা কার্নিভালের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।